ইতিহাস ঐতিহ্যের পুরান ঢাকার মসজিদ সিরিজের আজকের এই প্রথম পর্বে আমরা আপনাদেরকে দেখাবো পুরান ঢাকার কসাইটুলির একটি ঐতিহাসিক স্থাপনা। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই ঐতিহাসিক এই মসজিদটি, যে মসজিদটির নাম কাসবাটুলি জামে মসজিদ। কাসবাটুলি জামে মসজিদ পুরান ঢাকার কসাইটুলির পিকে ঘোষ রোডে অবস্থিত। শতবর্ষী একটি মসজিদ। স্থানীয়ভাবে এটিকে অনেকে চিনির টুকরা মসজিদ নামেও ডেকে থাকেন। মূলত মসজিদের গায়ে চীনামাটির সাদা টুকরোগুলো দেখতে চিনির দানার মতো হওয়ায় স্থানীয় বাসিন্দারা মসজিদটিকে এই নামে ডাকে। পুরনো ঢাকার নাজিরা বাজার, গুলিস্তান, বংশাল এবং নয়াবাজারের যে কোনো জায়গা থেকে আপনারা মসজিদে যেতে পারবেন। মসজিদটি কসাইটুলির পিকে ঘোষ রোডে অবস্থিত। মসজিদটি 1907 সালে নির্মিত হয়। আব্দুল বারী নামে এক ব্যবসায়ী এটি নির্মাণ করেন। 1979 সালে কারুকার্যে পরিবর্তন করা হয়। দেখুন, কারুকার্যে চীনামাটির টুকরা দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন নকশা, বিভিন্ন মিনাকারি, যেখানে স্থান পেয়েছে আঙ্গুরের ছোপা, গোলাপ ফুল সহ আরও অনেক ফুল পাতার ডিজাইনগুলি। মসজিদের শহরে পুরনো ঢাকায় এই মসজিদের মতো আরও অনেক মসজিদ রয়েছে, যেখানে না আসলে আপনি বুঝতে পারবেন না 1907 সাল থেকে আরও আগে কি অপরূপ কারুকার্যে তৈরি করা হয়েছিল এই মসজিদগুলি। মসজিদটিতে 2টি দরজা রয়েছে। আপনারা এখন দেখছেন মসজিদের উত্তর দিকের গেটটি। এই গেট দিয়ে ঢুকেই আপনারা হাতের বাঁ দিকে দেখলে দেখবেন রয়েছে ঐতিহাসিক সেই অজু করার জন্য যে চৌবাচ্চাটি রয়েছে সেটি। চৌবাচ্চার পানিগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা যত্নে রাখা হয় এই চৌবাচ্চাটিকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই চৌবাচ্চায় কিছু মাছও রাখা হয়েছে। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, ভালো করে খেয়াল করলে দেখবেন কিছু মাছ যাচ্ছে। মাছও পালন করা হয় চৌবাচ্চাটিতে। মূলত এই চৌবাচ্চাটি ব্যবহার করা হয় মুসল্লিদের অজু করার জন্য, এবং এটি মসজিদের উত্তর দিকের গেটের সাথে অজুখানায় অবস্থিত। মসজিদটির মূল অংশের ছাদে রয়েছে 3টি বড় গম্বুজ। তার মাঝে মাঝখানের যে গম্বুজটি রয়েছে সেটি হচ্ছে আকারে সবচেয়ে বড়, আর দুই পাশে রয়েছে একই ধরনের একই সাইজের 2টি আরও মাঝারি ধরনের গম্বুজ। গম্বুজ ও বুরুজগুলোর মাথায় পদ্ম ফুলের নকশা করা তীর রয়েছে। ছাদের চারদিকে ঘিরে আছে অনেকগুলো টারেট। এছাড়াও 6টি ছোট ও 2টি জোড়া পিলারের 2টি গম্বুজ রয়েছে। গম্বুজগুলির উচ্চতা কোনোটি 5 ফিট, কোনোটি 7 ফিট, এবং সর্বোচ্চ যে গম্বুজটি রয়েছে সেটি হচ্ছে উচ্চতায় প্রায় 12 ফিট। এরকম অদ্ভুত অপরূপ কারুকার্য করা আরও অনেক ঐতিহাসিক মসজিদ আমরা আপনাদেরকে দেখাবো পুরান ঢাকার মসজিদের এই সিরিজে। সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং দেখুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই মসজিদগুলি। আমরা এখন মসজিদটির নিচতলার ভিতরের অংশ দেখব। নিচতলায় নামাজ পড়ানোর প্রথম যে স্তরটি রয়েছে সেখানে ঢুকতেই আপনাদের চোখে পড়বে চিনির মাটির মিনাকারি করা এই অসাধারণ অপরূপ কাজগুলি, যেখানে আপনারা দেখতে পারবেন নানা ধরনের ফুল আর নানা ধরনের সেই লতার কাজ। এবং সবচেয়ে মজার ব্যাপার যে হচ্ছে এগুলি দেখতে পুরোটাই হচ্ছে চিনির টুকরার মতো। এই অংশটি ছাড়াও আরও 3 তলা বর্ধিত অংশ রয়েছে মুসল্লিদের নামাজের জন্য, যেটি পুনরায় সংস্কার করা হয়েছে। অনেকেই এই মসজিদটিকে জিন মসজিদ নামেও ডাকেন, কারণ অনেকের বিশ্বাস জিনরা রাতে এখানে নামাজ আদায় করেন। সবার সামনের এই অংশটিতে ঢোকার জন্য আপনারা 3টি দরজা দেখতে পারবেন। মাঝামাঝি দরজা দিয়ে ঢোকার পরেই সরাসরি আপনাদের চোখে পড়বে যে জায়গাটিতে ইমাম সাহেব ইমামতি করেন, নামাজ পড়ান। এটি মূলত প্রাচীন যে মসজিদটি রয়েছে সেই মসজিদটির মূল অংশ, যেখানে 3টি গম্বুজ রয়েছে ছাদবিহীন, এবং চারপাশের দেয়ালে মিনাকারি কাজ করা রয়েছে সেই ঐতিহাসিক চীনামাটির টুকরো দিয়ে নানান ধরনের ডিজাইন করা। ভালো করে খেয়াল করলে দেখবেন এই ডিজাইনগুলি এত মসৃণভাবে কাজ করা, যা আসলে ওই সময় কিভাবে এত নিখুঁতভাবে করা হয় সেটি আপনি বুঝতে পারবেন না আসলে কিভাবে ওই সময়গুলি করা সম্ভব হয়েছিল। আপনি হাত দিয়ে ধরে দেখবেন কোথাও কোনো উঁচু নিচু নেই, কোথাও যে টুকরো টুকরো লাগানো হয়েছে সেই চিহ্ন আপনি ধরতে পারবেন না, এতটা মসৃণভাবে কাজ করা হয়েছে এই মসজিদটিতে।
আমি আজকে ভাগ্যবান যে আজকে মসজিদে আমি জুম্মার নামাজ পড়ব। আপনাদেরকে দেখাবো এখানের বয়ানের কিছু অংশ যেখানে এখনও হাদিসের সেই মুস্তাহাব মেনে ইমাম সাহেব হাতে লাঠি নিয়ে ইমামতি করেন। বিদায় নিব আজকে। আগামীতে পর্বে দেখাবো আপনাদেরকে পুরান ঢাকার আরও একটি ঐতিহাসিক মসজিদ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশের জন্য কিছু করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।